হাই ফ্রেন্ডস, দিস ইজ আমিরুল। আজকে যে টপিকটার উপরে আলোচনা করব সেটা হচ্ছে যে ফ্রিডম ফ্রম স্ট্রেস অ্যান্ড প্রেসার। আজকে সকলকেই দেখবে, বাচ্চা থেকে বড় ইয়াং, যে কোনো না কোনো কিছু নিয়ে প্রেসারের মধ্যে আছে, স্ট্রেসে আছে, চিন্তায় আছে। তো সেটার মেন আমরা চারটি কজ, আজকে ভিডিওতে চারটি কজ নিয়ে আলোচনা করব, যে চারটি কজের জন্য আমাদের বেশি স্ট্রেস এবং প্রেসার আসে। নাম্বার ওয়ান, ডোন্ট কম্পেয়ার এনিওয়ান। কোনো কিছু নিয়ে কারোর সঙ্গে কম্পেয়ার করা যাবে না। তুমি ভাবছো যে ও আমার থেকে এটাই বেটার, আমি কিছুই নয়, নিজের কনফিডেন্স লো হয়ে যাচ্ছে। অতএব এর কারণে স্ট্রেস আসছে, প্রেশার আসছে। তুমি ভাবছো ও আমার থেকে আগে চলে যাচ্ছে কোনো একটা বিষয়ে। তুমি ভাবছো যে ওর একটা কোনো একটা পোস্ট ইনস্টাগ্রামে হোক, ফেসবুক হোক দেখে তুমি ভাবছো ও এরকম আছে, ওর লাইফ খুব সুখী, আমার লাইফ দুঃখী। এরকম ভাবে নিজেকে নিজের সঙ্গে কম্পেয়ার করলে প্রচন্ড প্রেসার এবং চাপ সৃষ্টি হয় নিজের ব্রেনের মধ্যে। তাই কোনো কিছু নিয়ে কারোর সঙ্গে আমরা কম্পেয়ার করব না। হ্যাঁ, আমরা অন্যের কাছ থেকে শিখবো, তারা যদি লাইফে গ্রো করে তা আমরা গ্রোটা শিখবো, যে ও কিভাবে গ্রো করলো তাকে অবজার্ভ করবো, যে ওর গ্রো করার কারণটা কি আমরা শিখবো, কিন্তু নিজেকে কারোর সাথে কম্পেয়ার করবো না। নাম্বার ওয়ান ক্লিয়ার হলো। নাম্বার টু, ডোন্ট এক্সপেকটেশন ফ্রম এনিওয়ান অ্যান্ড ডোন্ট ফুলফিল এনিওয়ানস এক্সপেকটেশন। এর মানে কি, কারো কাছ থেকে কিছু এক্সপেক্ট করা যাবে না, এবং এমন কারো পৃথিবীতে কারো একজনেরও তুমি মন চাইলে যে সমস্ত এক্সপেকটেশন তার আমি পূরণ করব, এটাও সম্ভব নয়। ধরো তোমার কোনো রিলেটিভ বা ফ্রেন্ডস খুব ক্লোজ, তুমি তার কাছ থেকে কিছু একটা এক্সপেক্ট করলে। ফর এক্সাম্পল, তার একটু ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো, তুমি কোনো একটা প্রবলেমে পড়লে তার কাছ থেকে কোনো একটা বিষয়ে টাকা ধার চাইলে, যে এটা আমাকে কিছু একটা টাকা দিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, পরে দিয়ে দেবে। সে বললো ভাই এই মুহূর্তে আমি দিতে পারছি না, কোনো একটা কারণ দেখে সে দিল না। এর ফলে কি, তুমি ওর কাছ থেকে আগে থেকে এক্সপেক্ট করেছিলে যে ওর কাছ থেকে চাইলে অন্তত ও দেবে, ও তো আমার ভালো রিলেটিভ, ও তো আমার ভালো ফ্রেন্ডস, ও আমাকে মানা করতে পারবে না, আমি যে কোনো সময় চাইলে দিয়ে দেবে, এটা আমাদের মধ্যে আগে থেকে এক্সপেক্ট ছিল। বাট সে দিল না। তখন তোমার মধ্যে কি হলো, একটা চাপ সৃষ্টি হলো, স্ট্রেস হলো, ও এরকম করতে পারলো, ও দিল না, এটা আমি ভেবেছিলাম না, ভাবতে পারি না। তাই কি, আগে থেকে নিজের মাইন্ড সেট করে নাও যে কারো কাছ থেকে আমি কোনো কিছু এক্সপেক্ট করবো না। ঠিক আছে, কোনো কিছু হলো, দিলাম দিলাম, চাইলাম কিছু, না না, আমি জাস্ট একটা টাকা নিয়ে উদাহরণ দিলাম, এটা যে কোনো বিষয়ে কোনো কিছু কারো কাছ থেকে এক্সপেক্ট করা যাবে না। ঠিক তেমনই কারো, তুমি মন চাইলে, তুমি যে চাইলে কোনো একটা পার্সন, সেটা তোমার যে কেউ হতে পারে, ওয়াইফ হতে পারে বা পেরেন্টস হতে পারে, যে তার আমি সমস্ত ইচ্ছা পূরণ করব, এটা সম্ভব না। তুমি তার একটা ইচ্ছা পূরণ করতে যাবে, সে আবার একটা ইচ্ছা বলবে, আবার পূরণ করতে যাবে, আবার বলবে, আবার পূরণ করতে আবার বলবে। এমন একটা টাইম আসবে যে তুমি তার কোনো একটা পারবে না, সে তখন তোমার উপর রাগ দেখাবে, যে না তুমি এটা কেন করতে পারছো না, এটা কেন হচ্ছে না। না, সেই জন্য এই দুটো জিনিসই থেকে নিজের ব্রেনকে একদম ক্লিয়ার বলে দাও যে না, আমি যেমন কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করবো না, আর এটাও সম্ভব না আমি কারো সমস্ত এক্সপেক্ট পূরণ করব। এই দুটো জিনিস ক্লিয়ার হলো। এবার কি কারণের জন্য স্ট্রেস এবং প্রেশার হয়, তার 3 নম্বর কারণটা আমরা ডিসকাস করবো। 3 নম্বর কারণটা হচ্ছে যে টাকার প্রবলেমের জন্য বর্তমানে স্ট্রেস এবং প্রেশার ফিল হয়। তোমার ফ্যামিলিতে আর্থিক সমস্যা হলে, নিজের দিক থেকে আর্থিক সমস্যা হলে প্রেশার আসে, যে আমার ফ্যামিলির এরকম কেউ অসুস্থ, আমি তার কোথা দিয়ে কি ডক্টর দেখাবো, আমার এই জিনিসটা আমি করতে পারছি না, আমি ওটা করতে পারছি না। টাকা তো কি, মেক মানি অ্যান্ড স্পেন্ড ওয়াইজলি। টাকা ইনকাম করো এবং খরচটা করো বুদ্ধিমানের সঙ্গে, মানে বুঝে, যেটাকে বলা হয় বুঝে খরচ করো। অবুঝের মতো উল্টোপাল্টা খরচ করা যাবে না। তো তুমি যাই করো, জব করো, কাজ করো, যে কোনো বিজনেস করো, টাকা ইনকাম করো এবং টাকা বুঝে খরচ করো। যখন টাকার প্রবলেমটা মিটে যাবে, দেখবে তখন প্রেশার অনেকটা, স্ট্রেস কমবে। তবে টাকার প্রবলেমটা সকলেরই কম বেশি থাকে, তবুও আমাকে দেখতে হবে যে আমি কিভাবে টাকা ইনকাম করব সৎ পথে। আমি কিভাবে আমার একটা এই ইনকাম হচ্ছে না, কিভাবে ইন্ডাস্ট্রি চেঞ্জ করব, কিভাবে সেই দিকে ধ্যান দিতে হবে, সেই দিকে আমাদেরকে শিখতে হবে। আর কিন্তু টাকা ইনকাম যেমন করতে হবে, টাকাটা বুঝে খরচ করতে হবে। উল্টো পাল্টা খরচ করে দিলাম, আমার টাইমের সময় যখন আমার দরকার, টাকা দরকার, তখন আমার কাছে টাকা নেই, এটার জন্য প্রচন্ড স্ট্রেস এবং অ্যাংজাইটি এবং প্রেসার ব্রেনের মধ্যে সৃষ্টি হয়। 4 নম্বর কারণ,
আজকের টপিকে, সেটা হচ্ছে যে নেভার লেট আদার কন্ট্রোল ইউর লাইফ। তোমার জীবনের, তোমার লাইফের নিজের কন্ট্রোল কারো হাতে দিও না। ফর এক্সাম্পল, তুমি কোনো কিছু একটা পার্সনের উপর এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেলে যে সে তোমাকে ইউজ করছে, মানে তোমার পুরো জীবনের খুশি, তোমার লাইফের যে কন্ট্রোল অন্যের হাতে চলে গেল। তো তাতে কি হবে, সে তোমাকে যখন যেমন মনে করবে তেমন কাঠপুতলির মতো নাচাবে। বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে। যে কোনো ক্ষেত্রে, কোনো জবে হতে পারে, কোনো জবে গেলে কোনো বস সেখানে যখন যেমন বলছে তেমন ভাবে খাটিয়ে নিচ্ছে। যে টাইম পিরিয়ড আছে সে টাইমের থেকে বেশি এক্সট্রা খাটিয়ে নিচ্ছে। কিন্তু তোমাদের জবটা প্রয়োজন এবং পুরো ডিপেন্ডেন্ট তার উপরে, সে সেটা বুঝতে পেরে গিয়ে সে তোমাকে এরকম ভাবে ইউজ করছে। তখন কি করতে হবে? তখন আমাকে ওখানে থাকতে থাকতেই আমাকে দেখতে হবে যে এখান থেকে আমাকে গিয়ে অন্য কিছু ব্যবস্থা করতে হবে, অন্য কোথাও জব করতে হবে। সেম ইন্ডাস্ট্রিতে যদি জব করতে যাও তাহলে সেম ইন্ডাস্ট্রি অন্য জায়গায় খুঁজতে হবে। তো এইটা করতে হবে, নিজের লাইফের কন্ট্রোল কারো হাতে দেওয়া যাবে না, নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে রাখতে হবে। তো আমরা এইভাবে যদি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর উপর ধ্যান দিই, আমাদের অনেকটা স্ট্রেস এবং প্রেশার ব্রেনের মধ্যে চলে যাবে। কারণ আজকের টাইমটা এমনই একটা টাইম চলছে যে সকল মানুষই কিছু কোনো না কোনো কারণে নিয়ে স্ট্রেস প্রেশারের মধ্যে, চিন্তা আর দুঃখের মধ্যে আছে। এমনই আমাদের লাইফস্টাইল হয়ে গেছে। তাই এই চারটে আমরা মেন প্রবলেম, অনেকগুলো কারণে হয়, তো চারটে আমরা মেন প্রবলেম নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি অনেকেরই হেল্প হবে, এবং এই চারটে কারণের উপরে আমরা যদি ঠিকঠাক ভাবে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, আশা করছি আর স্ট্রেস এবং প্রেশার ফিল হবে না। এই চারটের মানে এই চারটে পয়েন্টের উপরেই বাকি যে কারণগুলো তোমাদের মনে হচ্ছে যে এই কারণগুলো, দেখবে কোনো না কোনো ভাবে চারটে কোনো একটা কারণের মধ্যে ইনক্লুড আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।